আসসালামু আলাইকুম, হাজির হলাম আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি, যেটা খেতে খুবই অসাধারণ। সাধারণ কিছু রেসিপিকে অসাধারণ করার জন্য রেসিপিটা পুরোপুরি দেখবেন। এই ধরনের মজাদার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। প্যান নিয়ে নিয়েছি, প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি রসুন কুচি দিয়ে দিব, 3-4টা রসুন কুচি করে নেওয়া। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা আমি হালকা ভেজে নিব। রসুনের যে একটা ফ্লেভার আছে ওটা না যাওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিব। যেহেতু এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। অনেকে এ ধরনের রান্না করে থাকেন, অনেকে আবার করেন না। সাধারণ কিছু রান্না যদি একে অন্যজনকে শেয়ার করে আপনাদেরকে শেয়ার করি, তাহলে আপনারা জানতে পারবেন। আর নিত্য নতুন রান্নার নৈমিত্তিক একটু নতুনত্ব আনলে সবারই খেতে ভালো লাগে। এখন চিংড়ি মাছটা আমি ভেজে নিব বেশ কিছুক্ষণ বলতে 2-3 মিনিট। আপনারা জানেন চিংড়ি মাছ খুব অল্প সময়ে হয়ে যায়, আর বেশি রান্না করলে চিংড়ি মাছটা একটু রাবারের মতো হয়ে যায়। হালকা একটু জাস্ট ফ্রাই করে নিব। এখন এতে দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া। সামান্য বলতে 1 টিস্পুনের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আমি দিয়ে দিয়েছি। এখন আবার বেশ কিছুক্ষণ ভেজে নিব, 2-3 মিনিট। লাল শাক আমি 1 আটি নিয়েছি। শাকগুলো আমি কুচি কুচি করে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাল শাকটি অবশ্যই আমি বেছে নেওয়ার পরে ধুয়ে তারপর কেটে নিয়েছি, না হলে রসটা চলে যায় আসলে, তখন খেতে ভালো লাগে না। কুচি করে কেটে রান্না করলে স্বাদটা একটু অন্যরকম হয়। খেয়াল করবেন আমি এখনো কিন্তু লবণ দিইনি। এখন খুব ভালো মতো নেড়ে চেড়ে নিব। শাক রান্নার ক্ষেত্রে আমি লবণটা একটু পরেই দিই, কারণ শাকটা সেদ্ধ হওয়ার পরে খুবই অল্প হয়ে যায়। আগে বেশি মনে হলেও তাহলে লবণটা একটু বেশি হওয়ার চান্স থাকে। ওই জন্য আমি শাকটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে নামানোর 2-1 মিনিট আগে লবণটা দিই। এখন এতে দিয়ে দিচ্ছি আমি লবণটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো মতো মিশিয়ে শাকটা আমি নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন খুবই সিম্পল এই রান্নাটি, কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা কিভাবে লাল শাক রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো ট্রাই করে জানাবেন। দেখতে পাচ্ছেন শাকটা পুরোপুরি আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আর শাক রান্না করতে বেশ সময় লাগে না, খুবই অল্প সময় লাগে। ছয় 7 মিনিটে শাকটা আমার হয়ে গিয়েছে। চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি হয়ে গেল আমার। দেখতে যতটা দারুণ, খেতে ততটা মজা। অবশ্যই রেসিপিটি গরম গরম ভাতের সাথে ট্রাই করবেন। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।